আপনারা জানেন যে আজ নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে যেভাবে মেলাইন করার একটা চক্রান্ত শুরু হয়েছে বিচ্ছিন্নতাবাদী দেশ বিরোধী শক্তিগুলোর দ্বারা, আমরা আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে তীব্র নিন্দা করছি এবং অন্যান্য নেতাজি অনুগামী সংগঠনগুলোর পাশাপাশি আজাদ হিন্দ ফ্রন্টও প্রথম দিন থেকে এই ইস্যুতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ থাকেনি। আমরা পথে প্রান্তরে যেখানে ব্যক্তিগত স্তরে সর্বত্র এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে এই আগস্ট মাসের মধ্যেই কিংবা সেপ্টেম্বরের মধ্যেই আমরা এই ইস্যুতে একটা বৃহত্তর প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছি এবং সমস্ত সুভাষবাদী সংগঠন এবং সুভাষবাদী মানুষ, দেশপ্রেমিক বিবেকবান মানুষের কাছে আমাদের অ্যাপিল যে নেতাজি মানে ভারতবর্ষের ঘনীভূত রূপ। সেই নেতাজি সুভাষচন্দ্রকে নগেন রায়, ওই অনন্ত মহারাজ এবং তার চেলা চামুন্ডা গুন্ডা বাহিনী যেভাবে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় এবং পথে প্রান্তরে নোংরা গালাগালি করেছে, বাবা তুলে মা তুলে নেতাজিকে যেভাবে অন্যায় গালাগালি করেছে এবং মিথ্যে ইতিহাস প্রচার করে যেভাবে নেতাজির মানহানি করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, আমরা আইনি পদ্ধতিতেও যাচ্ছি এবং আমরা গণ আন্দোলনের পথেও যাচ্ছি। আর একটা কথা পাশাপাশি মনে করিয়ে দিতে চাই, রাজ্য বিজেপির যিনি সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র এবং তৎকালীন ফরওয়ার্ড ব্লকের বিপ্লবীদের গুন্ডা বলেছেন, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও জানাতে থাকবো। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে বিজেপির মতো একটি রাষ্ট্রবাদী দল, তাদের একজন স্পোক্স পার্সন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি করে এই ধরনের একটা অদ্ভুত দায়িত্বজ্ঞানহীন কুরুচিপূর্ণ স্টেটমেন্ট নেতাজি সম্পর্কে দিতে পারেন। আমরা ভীষণ ভাবে আঘাত পেয়েছি, ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষ আঘাত পেয়েছে, ভারতবর্ষের নেতাজি অনুগামী সমস্ত মানুষ আঘাত পেয়েছে, ভারতবর্ষের বিপ্লবীরা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের আরাধ্য, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে আত্মবলিদান, সে আত্মবলিদানকে আমরা কি মূল্য দিচ্ছি আজকে? ইংরেজরা পর্যন্ত স্বীকার করে গেছে। আপনার ইতিহাস পড়ে দেখুন যে নেতাজি সুভাষচন্দ্র এবং বিপ্লবীদের জন্যই ভারতবর্ষের স্বাধীনতা এসছে। যেটুকু স্বাধীনতা আমরা পেয়েছি, যেটুকু ইংরেজ বিদায় নিয়েছে, তা হয়েছে ওই নেতাজি, আজাদ হিন্দ ফৌজ এবং ওই বিপ্লবীদের জন্য। গান্ধীজি কিংবা নেহেরু কিংবা অন্য কোনো লিডারের জন্য নয়। এটা ইংরেজদের স্বীকারোক্তি। ক্লিমেন্ট এটলি 1947-এ এই কথা স্বীকার করে গেছেন এবং তৎকালীন সময় আমাদের রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী মহাশয় তিনি জিজ্ঞেস করেছিলেন একটি অনুষ্ঠানে ক্লিমেন্ট এটলিকে যে কেন আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবীতে জয়লাভ করা সত্ত্বেও ভারতবর্ষকে ছেড়ে দিলেন। ক্লিমেন্ট এটলি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন নেতাজির জন্যই ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল ব্রিটিশ, গান্ধীর কারণেও নয়, নেহেরুর কারণেও নয়। এরপরেও যে সমস্ত গুন্ডা বদমাইশ ব্যভিচারী লম্পট যারা বলে যাচ্ছে ভারতবর্ষের স্বাধীনতায় নেতাজির কি অবদান, ভারতবর্ষের স্বাধীনতায় বিপ্লবীদের কি অবদান, তারা ইতিহাস পড়ুক, তারা ইংরেজদের জিজ্ঞেস করুক ভারতবর্ষের স্বাধীনতায় নেতাজি এবং বিপ্লবীদের কি অবদান। ইংরেজরা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। কিন্তু আজ সময় এসে গেছে এই সমস্ত গুন্ডা, এই সমস্ত বদমাইশ, দু পয়সার যারা মাস্তান, যারা নিজেদেরকে মনে করছে যে তারা নেতাজিকে ভুলিয়ে দেবে, বিপ্লবীদের ভুলিয়ে দেবে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে পথে নামছি এবং তাদেরকে আমরা মনে করিয়ে দেব ভারতবর্ষের স্বাধীনতায় বিপ্লবীদের কি অবদান, নেতাজির কি অবদান। এই মর্মে আজাদ হিন্দ ফ্রন্টের আগামী সমাবেশগুলো সফল করুন এবং পথে নামুন। অন্যায় অত্যাচার দেশদ্রোহিতার বিরুদ্ধে পথে নামুন এবং প্রতিবাদ করুন। নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের ঘনীভূত রূপ। নেতাজিকে আক্রমণ করা মানে আমাদের প্রত্যেককে আক্রমণ করা, ভারত মাতাকে আক্রমণ করা। ভারত মাতার শত্রুদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না, একটাই সম্পর্ক, সেটা হচ্ছে আপোষহীন লড়াইয়ের সম্পর্ক। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র জিন্দাবাদ।